আসসালামু আলাইকুম। আমি গত 4 থেকে 5 বছর যাবত আশুগঞ্জে গাইনি এবং স্ত্রী রোগ নিয়ে কাজ করছি। এখানে কাজ করতে এসে যেটা বুঝলাম, আমাদের মা চাচি বা যারা মুরব্বী আছে ওনাদের একটা ধারণা যে গর্ভাবস্থায় ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নাই, বিশেষ করে প্রথম বাচ্চার ক্ষেত্রে। আসলে গর্ভাবস্থায় আমাদের ডাক্তারি পরামর্শ বা ডাক্তারি সেবা, যে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স, যে কোনো গাইনি ডাক্তারের পরামর্শ, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি এই ব্যাপারে আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব। আমাদের গর্ভবতী অবস্থায় ডাক্তারি পরামর্শ বা ডাক্তারি চেক আপ যেটাই বলেন না কেন, এটা কেন প্রয়োজন? আমরা যখন একটা গর্ভবতী মা আসে তখন বেশিরভাগ সময় আপনারা বাসায় কাঠি টেস্ট করে আপনারা কনফার্ম হয়ে যান। পরে হয়তো বা আমাদের কাছে 4 থেকে 5 মাসের সময় আসেন, কি বাচ্চা জানবেন, দেখবেন, এতটুকুই আপনাদের চিন্তার ধারণা থাকে। কিন্তু একটা গর্ভবতী মার যে গর্ভটা কতটুকু ঝুঁকিপূর্ণ বা কতটুকু নর্মাল হতে পারে, এটা আমরা একটা গর্ভবতী চেক আপের মাধ্যমে আপনাদের জানাতে পারি। প্রথম 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা গর্ভাবস্থায় যখন আপনারা আমাদের কাছে আসেন তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা কিছু উপসর্গ কথা বলার মাধ্যমে আমরা আপনাদের বুঝতে পারি যে আপনাদের গর্ভাবস্থার সময়টা কতটুকু ঝুঁকিপূর্ণ যাবে বা কতটুকু স্বাভাবিক যাবে, এগুলো আমরা বুঝে যাই। যখন আমরা প্রথম থেকে আপনারা যখন আমাদের কাছে আসবেন তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা তখন আপনাদের বারবার ফলো আপ করাবো, তখন ঝুঁকিপূর্ণ গর্ভটা এড়ানো যায়। 2 নম্বর পয়েন্ট এখানে যদি দেখা যায় যে গর্ভাবস্থা অনেক সময় আমাদের প্রেশার বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস হয়ে যাচ্ছে, হরমোনাল প্রবলেম হয়ে যাচ্ছে, এগুলো আমরা খুব সহজে আমরা বুঝে যেতে পারি কখন আমাদের এই ডায়াবেটিসটা আসে বা এই প্রবলেমগুলো আসতেছে। 3 নম্বর পয়েন্ট আমাদের অনেকে ধারণা গর্ভবতীর সময়টা খুব খারাপ বা ডেলিভারি প্রসেসটা খুব খারাপ, একটা ভীতি কাজ করে। ওইটা আমরা বারবার কাউন্সিলিং এর মাধ্যমে, বারবার আপনাদের সাথে কথা বলার মাধ্যমে এগুলো আপনাদের সাহসটা এনে দিতে পারি যে নর্মাল ডেলিভারি বা যদি কোনো কারণে নর্মাল ডেলিভারি না হয়, সিজারিয়ান সেকশনটা অত ভীতির কোনো কিছু না। আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের মতো দেশগুলোর কথা চিন্তা করে একটা গর্ভাবস্থায় মাত্র 4টা ফলো আপের কথা বলা হয়েছে। প্রথম 12 সপ্তাহে একবার, 24 থেকে 28 সপ্তাহে একবার, 32 থেকে 36 সপ্তাহে একবার, 36-এর পরে যে কোনো একটা সময়। এখন প্রথম দিকে যখন আপনারা আমাদের কাছে আসেন তখন আমাদের কিছু আমরা যে পরীক্ষা নিরীক্ষাগুলো দিই, এর মধ্যে কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটা দিয়ে আমরা রক্তের অবস্থানটা বুঝি, কোনো ইনফেকশন বা রক্তের পরিমাণটা কত। তারপর আমরা দেখা যায় যে অনেক রোগীর দেখা যায় যে কোনো লক্ষণ থাকে না কিন্তু প্রস্রাবে ইনফেকশন পাই। ইনফেকশন কারেকশন না হলে বাচ্চার জন্য ক্ষতি হতে পারে বা অ্যাবর্শনের চান্স থাকে। তারপর ব্লাড গ্রুপিংটা, বিশেষ করে রক্ত পরীক্ষা পজিটিভ মা হলে কোনো সমস্যা নাই, ব্লাড গ্রুপ কিন্তু নেগেটিভ হলে এখানে আমাদের অনেকগুলা দেখার বিষয় থাকে। তারপর জন্ডিস, একটা SBSAG যেটা সারফেস অ্যান্টিজেন দেখি আমরা, এটা যদি আমরা প্রথম দিকে আইডেন্টিফাই করি তাহলে পরে দেখা যায় যে ডেলিভারি পরবর্তীতে সময় যে বাচ্চার টিকা দেওয়ানো লাগে সেটা আমরা এনশিওর হয়ে যাই। এবার আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা দেই, তারপর বাচ্চাটা ঠিকঠাক মতো জড়াইতে গিয়ে বসছে নাকি বা কোনো টিউবাল প্রেগনেন্সি আসতেছে নাকি বা এখানে কোনো ইমার্জেন্সি ক্রাইসিস আসতেছে নাকি, এগুলো আমরা খুব সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারি। তার মধ্যে পরবর্তীতে ধাপে ধাপে যখন আপনারা আমাদের কাছে আসবেন তখন আমরা প্রতিটা ফলো আপে আমরা কিছু ব্লাড টেস্ট দেই। ধাপে ধাপে পরীক্ষার মাধ্যমে আমরা ঝুঁকিপূর্ণ গর্ভটা এড়িয়ে যেতে পারি। এমন অবস্থায় লাস্ট 36 সপ্তাহ পরে যে আলট্রাসোনোগ্রাফিটা, এটার মাধ্যমে আমরা একদম কমপ্লিট আপনাদের বাচ্চার পজিশন, বাচ্চার ওজন, বাচ্চার ডেলিভারি, নর্মাল ডেলিভারিতে কোনো অবস্ট্রাকশন আছে নাকি, কোনো কর্ড পেঁচানো আছে নাকি, পানির পরিমাণ ঠিক আছে নাকি, সবকিছু আমরা আপনাদের পরিষ্কার করে ক্লিয়ার করে দিতে পারি। অথবা আমি সব মা বোনদের বলবো, আপনারা এই চেক আপ ভীতিটা থেকে বের হয়ে আপনারা অ্যাটলিস্ট 4টা চেক আপে আপনারা আসেন, ডাক্তারের পরামর্শ নেন, ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি থেকে আপনারা বের হয়ে আসেন, যাতে ডেলিভারির সময় বা ডেলিভারি পরবর্তীতে কোনো ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়তে না হয়। তাহলে অথবা আমি আপনাদের যেটা বলবো, আপনারা ফলো আপে আসেন, ডাক্তার দেখান, যে কোনো উপজেলা হেলথ কমপ্লেক্সে যে কোনো জায়গায় গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ। আমি ডক্টর সালমা ইসলাম শান্তা। আমি স্ত্রী রোগ এন্ড প্রসূতিবিদ্যা বিষয়ে রোগী দেখছি ল্যাবডা হসপিটাল প্রতি সোম থেকে বৃহস্পতিবার।